হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটা অ্যাসেম্বল ভিডিওতে। দেখতে পাচ্ছ বেশ কিছু কালারফুল টয় ভেহিকলসের পার্ট, আর এই পার্টগুলোকেই কিন্তু আজকে আমি জোড়া লাগাবো বা অ্যাসেম্বল করব। তো ফ্রেন্ডস, চলো আমরা মূল ভিডিওটা শুরু করে দেই। তো ফ্রেন্ডস, প্রথমেই যেই টয় ভেহিকলসের পার্টটাকে আমি হাতে নিয়ে নিচ্ছি, এটা কিন্তু একটা কার ভেহিকলসের পার্ট। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো খুবই কুল একটা কালারের সাথে কিন্তু রয়েছে এই কার ভেহিকলসের পার্টটি। তো এই কার ভেহিকলসের পার্টের ইনার সাইডে একটা পার্ট রয়েছে, সেই ইনার সাইডের পার্টটাকে কিন্তু আমি প্রথমেই এইখানে দিয়ে দিব, দেখো। দেন আমি কিন্তু এই কার ভেহিকলসের লোয়ার পার্টটাকে হাতে নিয়ে নিচ্ছি। খুবই চিপ কোয়ালিটির একটা টয় কার হবে এটা। তো প্রথমে এটাকে আমি পয়েন্ট অনুযায়ী বসিয়ে নিব। তারপর এখানে কিছু গার্ড রয়েছে, সেই গার্ডগুলোকে আমি দিয়ে দেওয়ার ট্রাই করব। ওয়াও, দেখো। আর এইটাকে মজবুতভাবে ফিক্স করার জন্য কিন্তু আমি দুইটা স্ক্রু দিয়ে এটাকে টাইট করে ফেলবো। দুইটা স্ক্রু হোল রয়েছে, সামনের দিকে একটা, পেছন দিকে একটা। তো এগুলোকে আমি টাইট করে দিচ্ছি। ওয়াও ফ্রেন্ডস, দেখো আমি কিন্তু দুইটা পার্টকে খুব মজবুতভাবে অ্যাটাচ করে ফেলেছি অলরেডি। এবার জাস্ট কিন্তু আমি এই হুইলগুলোকে অ্যাটাচ করে দিব। তো পেছন দিকের যে মিসিং হুইলটা রয়েছে সেটাকে ফার্স্টেই অ্যাটাচ করে দিলাম। আর এবার কিন্তু আমি সামনের দিকে একটা হুইলকে দিয়ে দেন আরেকটা হুইল দিয়ে দুইটা একসাথে চেপে ফিক্স করে দিব। ওয়াও, কমপ্লিট হয়ে গেল আমার এই টয় কারটিকে অ্যাসেম্বল করা। খুবই চমৎকার মডেলের, একটু সিডান মডেলের একটা টয় কার, খুবই কুল কালারের সাথে রয়েছে কিন্তু এই সিডান মডেলের টয় কারটি। খুবই চমৎকার, চিপ প্লাস্টিক হলেও এটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে। তো এটাকে রেখে আমি কিন্তু সেকেন্ডলি এই মোটর বাইকের পার্টসটাকে হাতে নিয়ে নিচ্ছি। একটা মোটর বাইকের পার্টস, দেখো খুবই চমৎকার একটা মোটর বাইকের পার্টস। তো এটাকে কিন্তু আমি প্রথমেই পেছন দিকের হুইলটা অ্যাটাচ করব, দেখো। তো এটাকে আমি পজিশনে দিয়ে দিচ্ছি। এখানে একটা গ্যাপ রয়েছে, হোল রয়েছে, এই হোলে জাস্ট পয়েন্টে দিয়ে আমি এটাকে প্রেস করে ফিক্স করে ফেললাম। ওয়াও, এবার কিন্তু সেমভাবেই আমি সামনের হুইলটাকেও ফিক্স করে দিব, দেখো। একেবারে সেমভাবে খুবই ইজিলি কিন্তু এই দুইটা হুইলকে ফিক্স করা যায়। দেন দুইটা হুইলকে কিন্তু মজবুতভাবে ফিক্স করে দেওয়ার জন্য আমার দুইটা স্ক্রুকে এই দুইটা হুইলের সাথে ফিক্স করে দিতে হবে। তাহলে কিন্তু এই হুইল দুইটা খুব মজবুতভাবেই ফিক্স হয়ে যাবে। ওয়াও, এবার কিন্তু খুব মজবুতভাবেই দুইটা হুইলকে আমি ফিক্স করে ফেললাম। খুবই চমৎকার একটা স্পোর্টস মোটর বাইক কিন্তু হতে যাচ্ছে এটা। আর দুইটা এক্সট্রা হুইল আছে, যদিও ব্যাপারটা ফানি, এক্সট্রা হুইল দুইটার। তারপরেও আমি কিন্তু এই দুইটা হুইলকে অ্যাটাচ করে দিচ্ছি যেহেতু এটার সাথে ছিল। তো ফ্রেন্ডস, দেখো খুবই চমৎকার একটা স্পোর্টস মডেলের টয় মোটর বাইক, খুবই কালারফুল, পুরোপুরি এগ্রেসিভ আর স্পোর্টি একটা লুক রয়েছে কিন্তু এটার মধ্যে। প্লাস্টিকের তৈরি একটা স্পোর্টস মোটর বাইক, এটা কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় ছিল, আমি অ্যাটাচ করে ফেললাম। তো এটাকে রাখছি। দেন আমি কিন্তু এখান থেকে এই এক্সকেভেটরটাকে হাতে নিয়ে নিচ্ছি, দেখো। এক্সকেভেটরের পার্টসটা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে এটা একটা এক্সকেভেটর মেশিনের পার্ট। তো এটাকে কিন্তু আমি এখন ফিক্স করব। এটার লোয়ার পার্টটা কিন্তু মিসিং রয়েছে, এইদিকে দেখো। আর এই লোয়ার পার্টটা অলরেডি আমি হাতে নিয়ে নিয়েছি, এটাকে কিন্তু এখন আমি ফিক্স করে ফেলবো। তো এই জন্য আমাকে ফার্স্টেই এই হুইলের দুইটা হুইল এখানে দিয়ে দেন এটাকে পজিশনে বসিয়ে ফেলতে হবে। আর তারপরেই কিন্তু স্ক্রুগুলো দিয়ে এটাকে টাইট করে ফেলতে হবে। আমি স্ক্রু হোলগুলোতে অলরেডি স্ক্রু দিয়ে দিচ্ছি। আর তারপরেই কিন্তু আমি টাইট করে ফেলবো প্রতিটা স্ক্রু। দেখো খুবই মজবুতভাবে কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম অ্যাসেম্বল করা এই এক্সকেভেটর মেশিনটিকে। একটা পাওয়ারফুল কনস্ট্রাকশন এক্সকেভেটর মেশিন। তোমরা জানো এক্সকেভেটর দিয়ে কিন্তু ডিগিং করা হয়, মাটি খুঁড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয়,
বা সরানো হয়। তো এক্সকেভেটরের কাজটা তোমরা মোটামুটি সবাই জানো। তো এটাকে অ্যাসেম্বল করা শেষের পরে আমি কিন্তু সর্বশেষ যেই ভেহিকলসটা রয়েছে বা ভেহিকলসের পার্টটা রয়েছে সেটাকে হাতে নিয়ে নিলাম। দেখো, আর অলরেডি কিন্তু তোমরা গেস করতে পারছো যে অ্যাকচুয়ালি এটা কি ভেহিকলসের পার্ট। তো চলো আমরা এটাকে কমপ্লিট করার ট্রাই করি। তো ফার্স্টেই ফ্রেন্ডস আমরা এটাকে লুক দেওয়ার জন্য হুইলগুলোকে ফিক্স করে দিব। ফার্স্টেই আমি সামনের দিকের হুইলটাকে ফিক্স করছি। দেখো, হুইলটাকে পজিশনে বসিয়ে আমি প্রেস করে এই গার্ডে বা লকগুলোকে প্রেস করে আমি কিন্তু ফিক্স করে দিব। তারপরে সেমভাবে পেছন দিকের হুইলটাকেও আমি এই গার্ডে প্রেস করে লক করে দিব। দেখো, এখন কিন্তু একটা লুকে চলে এসেছে এই বাইসাইকেলটি। অলরেডি আমি বলেও ফেললাম যে এটা একটা বাইসাইকেলই হতে যাচ্ছে। আর এবার কিন্তু মিসিং পার্টগুলোকে আমি একে একে ফিক্স করব। দেখো, প্রথমে আমি প্যাডেলগুলো, যেহেতু একটা পায়ে চালিত বাইসাইকেল, আমি প্যাডেলগুলোকে ফিক্স করে দিচ্ছি। এই প্যাডেলগুলো দিয়েই কিন্তু এই সাইকেলটাকে চালাতে হয়। পা দিয়ে এই প্যাডেলগুলোকে যখন ঘোরানো হয় তখনই কিন্তু এই সাইকেলটা চলে। ইয়েস ফ্রেন্ডস, খুবই স্যাটিসফাইংলি আমি কিন্তু দুইটা প্যাডেলকে সেট করে ফেলেছি। আর এবার নিচে এটারও দুইটা এক্সট্রা হুইল রয়েছে, সেই হুইল দুইটাকে ফিক্স করে দিচ্ছি। দেখো, দুইটা হুইলকে ফিক্স করে দিলাম। আর এখানে কিন্তু সিটটা মিসিং রয়েছে, এই বাইসাইকেলের সিট। আর তারপরে খুব মূল্যবান একটা জিনিস যেটা ইম্পর্ট্যান্ট সাইকেলের জন্য, সেই হ্যান্ডেলটাকে ফিক্স করে দিলাম। আর এরই সাথে সাথে কমপ্লিট করে ফেললাম কিন্তু এই মাউন্টেন বাইসাইকেলটিকে। অসাধারণ একটা প্লাস্টিকের তৈরি মাউন্টেন বাইসাইকেল। আজকের প্রতিটা টয় ভেহিকলসই মোটামুটি চিপ রেটের, চিপ কোয়ালিটির ছিল, বাট খুবই অ্যাট্রাকটিভ মডেল, অ্যাট্রাকটিভ কালার ছিল, প্রতিটা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আমি কিন্তু প্রতিটাকে ফিক্স করে দিয়েছি বা অ্যাসেম্বল করে ফেলেছি। তো সর্বশেষ ছিল এই মাউন্টেন বাইসাইকেলটি, যেটা আমি অ্যাসেম্বল করে ফেললাম। একেবারেই প্রথমে কিন্তু আমি একটা টয় কারকে অ্যাসেম্বল করেছিলাম, খুবই কুল কালারের সাথে রয়েছে এই টয় কারটি। তারপরে একটা স্পোর্টস মোটর বাইককে অ্যাসেম্বল করেছি, এটাও কিন্তু খুবই অ্যাট্রাকটিভ কালার, অ্যাট্রাকটিভ মডেলের সাথে রয়েছে। আর একটা এক্সকেভেটর মেশিনকে অ্যাসেম্বল করেছি, যেটা হচ্ছে খুবই পাওয়ারফুল, একেবারে রিয়েলিস্টিক। তো ফ্রেন্ডস, হোপফুলি তোমরা প্রতিটা টয় ভেহিকলসকে অ্যাসেম্বল করা বা ফিক্স করা এনজয় করেছো। এনজয় করে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।